শুরুতে জানিয়ে দেব সরকারের সঙ্গে কোনো আপোষ নেই এবং সরকার মানি না বলছে মাহমুদুর রহমান মান্না। জানিয়ে দেব নয়াপল্টনের সমাবেশের জন্য জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া রয়েছে 18 শর্তে মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি জামাত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে বলছেন নিখিল। সরকারের সঙ্গে কোনো আপোষ নেই এবং মানিও না বলছে মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপোষ নেই, এই সরকারকে মানি না এবং মানব না। এই সরকার যাই করুক তাদেরকে কখনো মানার প্রশ্নই আসে না। দেশের মানুষের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। শুক্রবার 10 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি ও রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন বাংলাদেশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, গরম কমলে আমরাও আরও বড় আকারে আন্দোলনে নামব। এই আন্দোলনে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয়। এই আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর আন্দোলন, ঋণের বোঝা কমানোর আন্দোলন। এই আন্দোলন হবে বিদ্যুতের দাবি আদায়ের আন্দোলন। ডাকসু সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগের সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে। আগামী 3 মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি করার টাকা পর্যন্ত এই সরকারের কাছে নেই। আমাদের রপ্তানি বাড়ানোর কোনো সুযোগ নেই। কেবলমাত্র বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে এদেশ বাঁচতে পারে, না হলে এদেশ বাঁচতে পারবে না। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল খান বাবলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ। এদিকে নয়াপল্টনের সমাবেশ হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তির দাবিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। 10 মে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সভাপতিত্ব করবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এর আগে গতকাল বৃহস্পতিবারের সমাবেশে অনুমতি নিয়ে 11টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কার্যালয়ের ডিএমপির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির এই 3 নেতা। 3 সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী আনি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। প্রায় 1.25 ঘন্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবার সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এরপর 19 শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে 18 শর্তে মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। 18 শর্তে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা ডিএনপি কমিশনার। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখকে এই সংক্রান্ত চিঠি দিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার অপারেশনস আবু ইউসুফ। আগামীকাল শনিবার বেলা 2:30টার দিকে মোহাম্মদপুরের গজনবী রোডে দলটিকে শান্তি সমাবেশের অনুমতি দেওয়া হয়। গত 7 মে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান পিন্টু নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের অনুমতি চেয়ে ডিএনপি আবেদন করেন। পরের দিন 8 মে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ। আওয়ামী লীগকে দেওয়া শর্তগুলো হলো, অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিতে হবে, স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে, অনুমোদিত স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে,
নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক আইডি কার্ড সহ নিয়োগ দিতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থলে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে। শব্দ দূষণ প্রতিরোধে সীমিত আকারে মাইক ও যন্ত্র ব্যবহার করতে হবে। কোনোভাবেই অনুমোদিত স্থানের বাইরে মাইক ও শব্দ দূষণ করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে প্রজেক্টর স্থাপন যাবে না। আজান, নামাজ এবং অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক ও শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না। শান্তি ও উন্নয়ন সমাবেশে কার্যক্রম ব্যতীত মঞ্চকে অন্য কাজে ব্যবহার করা যাবে না। কোনো অবস্থাতেই মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। মূল সড়কে কোনো গাড়ি পার্ক করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য দেওয়া যাবে না। উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না। আইনশৃঙ্খলা পরিপন্থী জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার অবনতি এবং কোনো রকম বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। বিএনপি জামাত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে বলছেন নিখিল। আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল এমপি বলেছেন, বিএনপি জামাত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে। বৃহস্পতিবার মিরপুর কলেজ মাঠে ঢাকা 14 আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলার মানুষের বিশ্বাস এবং আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি প্রাণপণ ভরে আমাদের ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের দেশের পরিবেশের ভারসাম্য যেন সুন্দর থাকে সেই জন্য তিনি বেশি পরিমাণে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার স্লোগান গাছ লাগাও দেশ বাঁচাও এই স্লোগানকে বুকে ধারণ করে ঢাকা 14 আসনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের উচিত একটি করে ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানো। যেখানে প্রয়োজনে সেখানে গাছ লাগাতে হবে। আমি আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমি আপনাদের সবার কাছে পৌঁছে দেব। তিনি আরো বলেন, দেশের দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সারা দেশে বৃক্ষরোপণ করছি। বিএনপি জামাত তারা গাছ কেটে রাস্তা অবরোধ করে, গাছ কেটে আন্দোলন করে। এই বিএনপি জামাত আন্দোলনের নাম করে রাজধানী সহ সারা দেশে অনেকগুলো গাছ কেটেছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বুঝতে হবে কোন সরকার আমাদের জন্য প্রয়োজন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শাহাদাত হোসেন লিটন। বাংলার মানুষের বিশ্বাস ও আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি প্রাণপণভাবে আমাদের ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন।